আছে ঠিক আছে। বেরোন ধরেন 1 মিনিট 1 মিনিট বেরোন ধরেন 1 মিনিট 1 মিনিট মহিম ভাই ঢুকিয়েন না মহিম ভাই ঢুকিয়েন না সবাইকে সাংগ্রাই নববর্ষের শুভেচ্ছা। আমাদের গিলা খেলাটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী খেলা, মানে হারিয়ে গেছিল। তবে সাংগ্রাই নববর্ষ উপলক্ষে আমরা এখানে খেলতে এসে খুব আনন্দিত। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মারমাদের সবার প্রিয় উৎসব, সবার প্রাণের উৎসব এবং সবার প্রিয় উৎসব আমাদের সাংগ্রাই উপলক্ষে উৎসব উদযাপন পরিষদ আয়োজনে আমাদের আজকে প্রথম ক্রীড়া অনুষ্ঠান। আমি পরিষদের সভাপতি হিসাবে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা আমরা চেষ্টা করছি হারিয়ে যাওয়া খেলাধুলা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন পাশের উপরে হেঁটে যাওয়া, তারপরে এই দো খেলা, দো হলো বাংলা বলবো গিলা খেলা, যেটি আমরা ছোটকালে খেলেছি আর দেখে নেই অনেকদিন। তারপরে এই গুজিফা দেয়, তাছি দেয়, এই ধরনের আমাদের মারমা খেলা অনেক এখানে অনুষ্ঠিত হবে এবং সেই ঐতিহ্য হারিয়ে যাওয়া খেলাধুলাগুলা আমরা এই সাংগ্রাই উপলক্ষে অনুষ্ঠানে আমরা আনার চেষ্টা করছি। সম্ভব হচ্ছে একমাত্র মাননীয় সাংসদ সচিন্দ্র জেডি মহোদয়ের প্রচেষ্টা, কেননা উনি গিলা হারিয়ে গেছে এখন, সেটি উনি থানচি রুমা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন, প্রায় 2 মণ আমাদেরকে দিয়েছেন এবং সারা বান্দরবনে উনি দিচ্ছেন ছড়ি ছিটি। এই খেলা অরিজিনাল খেলা, ঐতিহ্যবাহী খেলা যেন এই সাংগ্রাই মাধ্যমে আবার প্রচলন হয়। আমাদের আজকে থেকে শুরু হলো, তারপরে 13 তারিখ আমাদের র্যালি হবে। 13 তারিখ র্যালিতে আমরা বান্দরবানে যে ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, সৌন্দর্য রয়েছে, 11টা জনগোষ্ঠী এবং বাঙালির সহ 12টা জনগোষ্ঠী সহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সমিতি এই র্যালিতে অংশগ্রহণ করবে। প্রায় 1,500-এর মতো আমরা মানুষ সমাগম করার চেষ্টা করব। তারপর 14 তারিখ রয়েছে ধর্মীয়ভাবে বুদ্ধ স্নান, যেটি প্রতি বছর হয়ে থাকে। এটা ধর্মীয় গুরুরা আয়োজন করে থাকে। রাজগুড়ি থেকে শুরু হয়ে এই উজানি পাড়া খেয়া ঘাটে বুদ্ধ স্নান অনুষ্ঠিত হবে। তারপরে 15 তারিখ হবে আমাদের মৈত্রী পানি বর্ষণ খেলা, যেটি সাংগ্রাই মূল আকর্ষণ। যুবক যুবতীরা পানি খেলবে, কোনো পঙ্কিলতা অপবিত্রের জন্য পরিষ্কার হয়ে যায়, নতুন বছরের জন্য সুন্দর হয়, মঙ্গলভাবে আমরা চলতে পারি সেই প্রত্যাশায়। তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা এবারে চেষ্টা করবো আমাদের লোকজ জিনিসগুলো যেন উঠে আসে। তারপরে বিশেষ দিক হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে, যেটি স্থানীয় অনুষ্ঠানে কখনো হয়নি, আমরা 8 জন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করব। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের জনপ্রিয় শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। তদ্রূপ 16 তারিখও সেভাবে মৈত্রী পানি বর্ষণ হবে, লোকজ অনুষ্ঠান হবে এবং আমাদের লোকাল জনপ্রিয় শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে, এবং আমাদের শেষ দিনে 11টা জনগোষ্ঠীর যে সৌন্দর্য রয়েছে, সংস্কৃতি ভাণ্ডার রয়েছে, সেটি তুলে ধরার চেষ্টা করব। আমরা সাজাতে চেষ্টা করব উৎসব উদযাপন পরিষদের মাধ্যমে, ঐতিহ্যের মাধ্যমে আধুনিক ছোঁয়া দিয়ে এবারের অনুষ্ঠান। এটা তো আপনারা দেখতেছেন এইভাবে। আজকে এটা খুব কি বলবো, রিমেম্বারেন্স। আজকে সবাই আবার এটাকে রিভাইভ করতেছি আমরা যখন আমরা মায়ানমার থেকে আরাকানে এই ঐতিহ্য খেলাগুলা ওখানে আছে, তখন তো এইগুলার থেকে আমরা কিছু কিছু আনছি। আর আমাদের এখানে যেটা ছিল ঐতিহ্যবাহী, যেমন এই যে দো বলে যেটাকে গিলা, তাসি দেন, যেটা দাঁড়িয়ে বান্ধা আমরা যেটা খেলি, আমরা ছোটবেলায় খুব খেলছি এগুলা। আবার ওই যে গুটি খেলা অন্যরকম, কিন্তু এগুলো আবার আমরা রিভাইভ করতেছি। সঙ্গে এটাকে ক্রুইজি অথবা ক্রুইজি বলে। ওই যে আমাদের ফুলের কতগুলা গাছ ছিল, ওখান থেকে বিচি, যেটা এটাই ইউজ করতাম আমরা। তো এই জন্য
আমরা এটাকে আমরা যেটা কতগুলা ফান, হ্যাঁ যেগুলো ফান আছে, মানে ব্যাম্বু ক্লাইম্বিং লাইক মাঙ্কি, খুব পিছলা হবে, ওটা উঠবে। হ্যাঁ এখানে তো এখানে আমি খুব খুশি হলাম যে আবার আমাদের সেই ঐতিহ্য, হ্যাঁ ঐতিহ্য জিনিসগুলা আমরা খেলাধুলা তুলে ধরছি, যাতে এরা এই সাংগ্রামপুর থেকে নিজেদের বাড়িতেও খেলতে পারবে। এরা এই জিনিসগুলা আবার নতুন করে তারা এক্সারসাইজ করবে। হ্যাঁ আবার মনে হয় আমাদের মন্ত্রী সাহেব আসবেন, আর এই যে 15 তারিখ শুনতেছি, তারপরে আর কে আছে প্রতিমন্ত্রী সাংস্কৃতিক আমাদের উনি আসবেন। তো এমপি মহোদয় তো আছেই, ঘরের ছেলে আছে, ওর ইচ্ছা পূরণ হচ্ছে এই খেলাটা। জানি না এই কিছু যেটা সেটা ছুঁড়া বলা, হ্যাঁ আমরা যেটা পুরানো হারাই ফেলছি। এখন তো করতো কি, ওই মেশিনে দিয়ে দিত চাউলগুলা ময়দাগুলা, ওগুলা এটা নতুন ভাবে ছেলে মেয়ে দুই সাইডে চূরণ বানানো, যেটা গাছিগুড়িতে এটা হবে। থ্যাংক ইউ।